নোটিফিকেশনটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স নবান্ন থেকে তোমাদের নোটিফিকেশনটা জানাই কিন্তু 87 লক্ষ টাকা দেখতে পাচ্ছ। ঠিক আছে, 87 লক্ষ। দেখো এখানে ট্রেনিং হবে, মাথায় রাখবে একদিনে তোমাদের 626 টাকা করে বেতন দেওয়া হবে। আবেদন করতে পারবে কোন থানায়, কতজন রয়েছে, 14,000 দেখতে পাচ্ছ। বিডিএনপিসি 1,500 মানে 1,500, ব্যারাকপুর 700, এডিপিসি 500, শিলিগুড়ি 400, চন্দননগর 700, হাওড়া জিআরপি 100, শিয়ালদা জিআরপি 150, শিলিগুড়ি জিআরপি 75, খড়গপুর জিআরপি 150, মোট শূন্যপদ 14,000। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে অবশ্যই বলবো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি মা অনলাইন পয়েন্টকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা টেলিগ্রাম চ্যানেলের নোটিশটা ডাউনলোড করতে চাও বা নোটিশটা দেখতে চাও, টেলিগ্রাম চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে নোটিশটা ডাউনলোড করে নিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স নবান্ন থেকে তোমাদের নোটিফিকেশনটা জারি করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ হাওড়া 17 সেপ্টেম্বর 2024। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলা আছে, দেখতে পাচ্ছ ডেপ্লয়মেন্ট অফ হোমগার্ড ভলেন্টিয়ার ফর দুর্গাপূজা 2024, যেখানে তোমাদের অনুদান দেখতে পাচ্ছ কত দেওয়া আছে, প্রায় কিন্তু 87 লক্ষ টাকা দেখতে পাচ্ছ। ঠিক আছে, 87 লক্ষ। দেখো এখানে রুপিসে লেখা আছে রুপিস 87 লাখ দেখতে পাচ্ছ, 40,000। ওকে, পার ডে তোমাদের বেতন দেওয়া হবে 626 টাকা করে পার ডে। একজন হোমগার্ডে যারা ডিউটি করবে তাদের কিন্তু 626 টাকা করে দেওয়া হবে। তোমাদের কিন্তু এই হোমগার্ড নিয়োগ পদ্ধতি হওয়ার আগে তোমাদের কিন্তু একটা 3 দিনের দেখতে পাচ্ছ ট্রেনিং, ফর্মাল ট্রেনিং 3 দিনের করা হবে। তোমাদের কি কি সামলাতে হবে, তোমাদের কি কি কাজ করতে হবে, পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে 3 দিনের তোমাদের একটা কিন্তু ছোট্ট ট্রেনিং পিরিয়ড হতে চলেছে। তোমাদের এই যে নিয়োগ, এটা কিন্তু তোমাদের হবে কিন্তু টেম্পোরারি নিয়োগ, মাথায় রাখবে এটা পার্মানেন্ট না। তবে এখানে তোমরা যদি কাজ করে থাকো, পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ থেকে শুরু করে সমস্ত জায়গায় তোমরা কিন্তু ছাড় পাবে। কোন ডিস্ট্রিক্টের কোন থানায় কত ভ্যাকেন্সি সেটা বলবো। অবশ্যই তোমাদের 10 দিনের জন্য নিয়োগ করা হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা 10 দিনের জন্য করা হবে এবং তোমাদের 3 দিনের ট্রেনিং হবে। মাথায় রাখবে একদিনে তোমাদের 626 টাকা করে বেতন দেওয়া হবে। তাহলে হিসাব করে দেখে নাও, পুজোর আগে তোমরা প্রায় কিন্তু 6,500 টাকার মতো ইনকাম করতে পারবে। আর এখানে এটা হওয়ার পর একটা সার্টিফিকেট পাবে, যেটা পরবর্তী ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা হেল্প করবে। কারণ এই বর্তমান যুগে তোমাদের এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু কোনো চাকরি হয় না, তোমরা ভালো করে মাথায় রাখো। সামনেই তোমাদের পুলিশের পরীক্ষা আমরা অলরেডি বলে দিয়েছি, ইভেন কি তোমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে সামনে ওবিসি কেসটা মিটলেই তোমাদের পুলিশের পরীক্ষা। আজকে রাতে তোমাদের আপডেট দিয়ে দেবো। যারা পুলিশের জন্য এই পুলিশ মাস্টার বইটা এখনো সংগ্রহ করনি তারা অবশ্যই সংগ্রহ করো। সব থেকে ভালো বই, আর পুলিশের পরীক্ষায় জিকে সব থেকে বেশি এখান থেকেই কমন আসবে, তোমাদের আমি বলে রাখছি। পরবর্তী ক্ষেত্রে পোস্টায় কিন্তু কোনো তোমাদের কিন্তু লাভ নেই। এখানে তোমরা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কন্ট্যাক্ট করো এবং বইটা তাড়াতাড়ি অর্ডার করে নাও। যেগুলো তোমাদের স্টকে আছে সেই বইগুলো বেরিয়ে গেলে আর কিন্তু বই নেক্সট টাইম আমরা আর এটাকে রিপ্রিন্টেড করবো না। ওকে, WBCS এই বই থেকেই তোমাদের 200+ কমন এসেছে। পিএসসি মিসলেনিয়াস এসেছে, সামনে কলকাতা হাইকোর্টের পরীক্ষা হচ্ছে সেগুলোতে এসেছে। যত যা পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষায় এসেছে। তার প্রমাণস্বরূপ তোমরা এই ভিডিওর শর্ট সেকশন দেখতে পারো বা এই ভিডিওর ফার্স্ট কমেন্ট সেকশন, সেখানে চেক করে দেখতে পারো বইটার ফিডব্যাক কি আছে এবং বইটাতে কতজন ফিডব্যাক দিয়েছে, বইটার রিভিউ দেখতে পারো। ঠিক আছে, ফার্স্ট কমেন্টে আমরা পিন করে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখানে দেখে নাও। অন স্ক্রিন দেখতে পাচ্ছ পদের নাম, এখানে অস্থায়ী হোমগার্ড, টেম্পোরারি হোমগার্ড তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, যেখানে মোট শূন্যপদ কত রয়েছে, 1-2 হাজার না 14,000 শূন্যপদ। তোমরা দেখতে পারো কত, 14,000। ঠিক আছে, তোমরা দেখতে পারো এখানে 14,000 কিন্তু তোমাদের শূন্যপদ রয়েছে। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যে সমস্ত মানে যে কোনো চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। কোন থানায় কতজন রয়েছে, 14,000 দেখতে পাচ্ছ। ঠিক আছে, নিয়োগ করা হবে। তার নিচে বিস্তারিত আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখে নাও যে কোন থানায় কতটা তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের মানে এটা কিন্তু বেরিয়েছে। বারাসাতে তোমাদের 400টা, বনগাঁ 200টা, বসিরহাট তোমরা দেখতে পাচ্ছ 300টা, বারুইপুর 400টা, ডায়মন্ড হারবার 350, সুন্দরবন 300, হাওড়া রুরাল 200, কৃষ্ণনগর 400, রানাঘাট 450, মুর্শিদাবাদ 450, জঙ্গিপুর তোমরা দেখতে পাচ্ছ 150, পূর্ব বর্ধমান 500, বীরভূম 500, হুগলি রুরাল 700, পূর্ব মেদিনীপুর 250, ঝাড়গ্রাম 100, পশ্চিম মেদিনীপুর 400, বাঁকুড়া 400, পুরুলিয়া 400, মালদা 200, দক্ষিণ দিনাজপুর 300। দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে রায়গঞ্জ, অনেকে বলছে এটা রায়গঞ্জা লেখা আছে 100। ঠিক আছে, রায়গঞ্জ বলতে পারো, তাও হবে 100 জন। ইসলামপুর 300, জলপাইগুড়ি 400, কোচবিহার 500, হাওড়া পিসি 750, বিডিএনপিসি 1,500 মানে 1,500, ব্যারাকপুর 700, এডিপিসি 500, শিলিগুড়ি 400, চন্দননগর 700, হাওড়া জিআরপি 100, শিয়ালদা জিআরপি 150, শিলিগুড়ি জিআরপি 75, খড়গপুর জিআরপি 150, মোট শূন্যপদ 14,000। কার থানা কোনটা অবশ্যই কমেন্ট সেকশনে মানে জানাবে।
আর একটা কথা বলে দিই যে তোমরা তাড়াতাড়ি কিন্তু আবেদন করে নেবে, বেশি দিন সময় লাগলে কিন্তু পাবে না সুযোগটা। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো প্রার্থীর স্বীকৃতি বোর্ড থেকে তোমাদের যদি অষ্টম শ্রেণী পাস হয়ে থাকো দেখতে পারো, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এছাড়াও যদি তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে থাকো তুমি কিন্তু আবেদন করতে পারো, নো ডাউট তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো, নিচের দিকে সেটাই লেখা আছে। ঠিক আছে, এখানে নিয়োগ প্রক্রিয়া, বয়স সীমা দেখে নাও, তোমাদের 18 থেকে 40 হলে তোমরা আবেদন করতে পারবে। এখানে মাথায় রাখবে পুরুষ এবং মহিলা, প্রত্যেকটা প্যান্ডেলে তোমাদের কিন্তু পুরুষ এবং মহিলা একজন করে গার্ড দেওয়া থাকে, হোমগার্ডের তরফ থেকে তোমরা দেখতে পাবে, অনেকজন থাকে। ঠিক আছে, একটা ড্রেস পরে সেই তোমাদের যে ভলেন্টিয়ার পদ সেই পদটা এখানে তোমাদের দেওয়া হবে। যারা হোমগার্ড পদে সিলেক্টেড হবে তাদের 3 দিনে একটা ট্রেনিং হবে, অফিসিয়াল নোটিফিকেশনে দেখিয়ে দিয়েছি 3 দিনের একটা ট্রেনিং হবে। নিয়োগ প্রক্রিয়া, এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। যাদের শারীরিক সক্ষমতা মানে শারীরিক দিক থেকে ফিট হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে মানে চাকরিটি পেয়ে যাবে 10 দিনের জন্য। আবেদন প্রক্রিয়া, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনো রকম আবেদন ফর্ম নেই, সেক্ষেত্রে তোমাদের একটা A4 পেজ তোমরা নিয়ে নেবে, সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম লিখতে হবে এবং ফর্মটার সাথে কি কি জমা দেবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। আধার কার্ডে তোমাদের সেলফ অ্যাটাস্টেড, ভোটার কার্ড সেলফ অ্যাটাস্টেড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সেটাতে সেলফ অ্যাটাস্টেড, মার্কশিট তোমাদের হচ্ছে বা অ্যাডমিট কার্ড সেগুলোতে সেলফ অ্যাটাস্টেড করবে। ব্যাংকের পাসবইয়ের জেরক্স অবশ্যই দেবে বেতনটা ঢোকার জন্য, যে স্যালারি। ঠিক আছে, 10 দিনের চুক্তি ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে। দুর্গাপূজার মূলত তোমাদের যে ভিড় হয় সেটা সামলানোর হিসেবে ভলেন্টিয়ার পদে তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, ভলেন্টিয়ার হিসেবে পুলিশের কাজে সহায়তা করার জন্য। দেখো এটা A4 পেজে তোমাদের এটা কোথায় যোগাযোগ করতে পারো। প্রথমত তোমাদের এসপি অফিস কাছাকাছি থাকলে সেখানে যেতে পারো, সব থেকে সঠিক ইনফরমেশন সেখানে পাবে। তারপর যদি তোমাদের থানা কাছাকাছি থেকে থাকে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো, বা জিআরপি অফিস থাকলে সেখানেও যেতে পারো। এইগুলো সেখান থেকেই তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা করা হয়ে থাকে। তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল যাদের কাজটা করার ইচ্ছা আছে তারা চলে যাও, ভবিষ্যতে ইন্টারভিউ তোমাদের এখান থেকে একটা ভালো নাম্বার তোমরা পেতে পারো। আমি সেই জন্য বারবার তোমাদের ভিডিওটা করে জানিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।